প্রিয় গাইস, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আপনার বর্তমান সময় শুনতে পারছেন যে মেঘালয়ের যে অংশ আছে সেখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি থাকবে রাত্রে পর্যন্ত, দিনে থাকবে না, প্রতিদিন রাত্রে থাকবে। তো এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। যে আপনারা দেখছেন আমার ফেসবুকে অসংখ্য লেখা আছে বা ছবিও দেওয়া আছে এই মেঘালয় ও মিজোরাম নিয়ে। তা আমি আবারও আপনাদেরকে, বাংলাদেশের সবাইকে আবারও সচেতন করতেছি যে দেখেন, বর্তমান যে ভারত আর পাকিস্তান যুদ্ধ, আসলে প্রকৃতপক্ষে এটা ভারত আর পাকিস্তানের যে যুদ্ধটা, এটা কেন ঘটেছে এটা আপনারা ইতিপূর্বে সবাই জেনে গেছেন বা সবাই কিছু না কিছু ধারণা রাখেন। তো এই বিষয়ে আমি কিছু বলতেছি না আপনাদেরকে, শুধু আমি বলতেছি যেটা মেইন কথা সেটাই বলতেছি, যে মেঘালয়ে কারফিউ জারি করা হয়েছে। মিজোরামে দেখবেন আবার কোনো এক সময় কারফিউ জারি করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী অটল অবস্থায় থাকবে, কারফিউ জারি করা হতে পারে সেখানে। তো আমি কথাগুলো বারবার কেন বলতেছি, ভারতের পরিকল্পনা হচ্ছে ভিন্ন সূত্র। এতে ভিন্ন সূত্রের কারণে তারা এখন যে পরিকল্পনা, সেই পরিকল্পনার দিকে তারা প্রথম ধাপ বাড়াচ্ছে। তা আমি বলবো যে এই মেঘালয়ে সেখান দিয়ে অনেকটা বিশৃঙ্খল তৈরি করতে পারে, কোনো একটা বিপদের সংকেত আপনারা পাইতেছেন। তবে এই এই বিপদটা কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্যই বলতে পারেন, এটা বাংলাদেশের জন্য শুভকর নয়। এখান দিয়ে তারা অন্য কোনো পরিকল্পনা করার প্রস্তুতি তারা নিয়ে নিতেছে। তাই আমি দেশের মানুষকে বলবো, আপনারা সজাগ থাকবেন। যদি বাংলাদেশের উপরে এমন কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারে তাদের পরিকল্পনা অনুযায়ী, তাই আপনারা কেউ পিছপা হবেন না। আপনারা এদিক দিয়ে সবাই যারা বর্ডার সাইডে আছেন, মেঘালয়ের সিলেট অঞ্চলে এই প্রান্তে দিয়ে, চিকেন নেকের এই প্রান্তে দিয়ে যারাই আছেন, তারা খুব সতর্ক হয়ে থাকবেন, যাতে করে কোনো রকম বিশৃঙ্খল যদি ঘটানো শুরু করে দেয় তাহলে আপনারা পাল্টা প্রতিবাদ করবেন। তাদেরকে প্রতিহত করতে আপনারা 100% সমর্থ হবেন, তাদেরকে ভয় পাবেন না। আমি এটা আপনাদেরকে একবারে কনফার্মভাবে করে দিচ্ছি, যদি আপনারা প্রতিহত করতে পারেন তাহলে তারা অনেকটাই দূরে চলে যাবে। তো এই কথাগুলো কিন্তু আমি অনেক আগে বলেছি, আমি বিস্তারিত সবকিছু ব্যাখ্যা করব না। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলতেছি, আপনারা সতর্ক থাকবেন। যে কোনো একটা ঘটনা তারা এই প্রান্তে ঘটাবেই, এটা নিশ্চিত হয়ে থাকেন। এবং এই সময়, যে সময়টাতে তারা এই ঘটনাগুলো ঘটাবে, সেই সময়টাতে আমি আরও বলে দিচ্ছি, এই সময়টাতে বাংলাদেশের ভিতরে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশে দেখবেন অনেকটা বিশৃঙ্খল করা শুরু করে দিবে, অনেকটা প্রতিহিংসামূলক কাজকর্ম করবে এই বাংলাদেশের ভিতরে। আর ওই দিক দিয়ে তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। তো আপনারা যারাই আছেন জনগণ, তারা সবাই সচেতন থাকবেন। বাংলাদেশ যারা বর্ডার গার্ড আছে, বিজিবি আছে, তারাও সচেতন থাকবেন, যাতে এই ধরনের কোনো ঘটনাই তারা করার সাহস না পায়। এরপর আমি আপনাদেরকে বলেছি যে ভারতের সাথে বাংলাদেশের দুইবার যুদ্ধ হবে। যদি এরকম এই বিষয়ে আমি আবার আরেকটা ভিডিও দিব আপনাদেরকে। তো আমাদের বাংলাদেশের উপরে যত কিছুই করুক, তারা কোনোটাই সফল হবে না। হয়তো সাময়িক কিছু সময়ের জন্য আমাদের বাংলাদেশের উপর একটা ক্ষতি হতে পারে, সাময়িকভাবে কিছু ক্ষতি হতে পারে। তো তেমন একটা জোরালো হবে, তারা কিছুই করতে পারবে না, আবারও তারা ব্যর্থ হবে। আপনারা সবাই সচেতন থাকবেন। মেঘালয় এবং মিজোরাম এই দুই প্রান্ত দিয়ে তারা ঘটনা ঘটাতে পারে, তবে মেঘালয়ের দিক দিয়ে তারা ঘটনাগুলা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আপনারা এখানে বর্ডার সাইডে যারা আছেন, তারা কঠোরভাবে প্রতিহত করতে সমর্থ হবেন ও প্রতিহত করবেন। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এই কথাগুলো প্রকাশ করে দিলাম। আপনারা অবগত আছেন সব বিষয়ে, তাই আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম না। এতে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।